ব্যাক মাই ইউটিউব চ্যানেল গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে বাইরে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে পড়েছি। বাড়ি থেকে বার হয়ে এটা হচ্ছে গঙ্গার ধার পাটুলি। দেখুন জায়গাটা, এটা হলো আমি স্টিমারটা দেখুন কত বড়। এটা নতুন স্টিমার, এখানে কদিন আগে লঞ্চ হয়েছে। আজকে আমাদের কপালটা খুবই ভালো, একধারে দুঃখ আছে আর একধারে ভালো আছে। স্টিমারের মধ্যে চলে এসেছি। দেখো, একটা দাদার বাড়ি থেকে গাড়ি করে চলে যাচ্ছি। এখন দাদারা কত স্পিডে গাড়িটা চালাচ্ছে। এখানে চায়ের দোকান আছে, এটি বর্ধমানে অবস্থিত। দেখুন আমরা এই গাড়িতে করে যাচ্ছি। দেখুন কত সুন্দর জায়গাটা গাইজ। আমরা প্রায় স্টেশনের ধারে চলে এসেছি। এই স্টেশনটার নাম হলো বর্ধমান জংশন স্টেশন। এখান থেকে আমরা বিদেশ যাওয়ার গাড়ি ধরবো। আমরা এসেছি বোম্বাই, এখান থেকে বোম্বাই যাওয়ার গাড়ি ধরবো ছত্রপতি স্টেশনে। হয়তো আপনারা সবাই শুনে থাকবেন। দেখো গাইজ, আমরা ট্রেনের ভেতর চলে এসেছি। আমাকে ক্ষমা করে দেবেন, এই ভিডিওটা ট্রেনের ভেতর করার জন্য বাইরে করা হয়নি, তার জন্যে অনেক অনেক ক্ষমাপ্রার্থ আমরা। দেখুন এটা দাদা করে দিয়েছিল, আর এগুলো হচ্ছে ট্রেনের থেকে আঁকে দিয়েছে। দেখুন কত সুন্দর। আর একদম আমি ওপরের সিটে বসেছি, একেবারে ঘাড় পুরো বেঁকে গিয়েছিল আমার। আর দেখুন এই জায়গাটায় এই ট্রেনটা করে যাচ্ছি, বাইরে যে কত কুয়াশা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর যে কত হাওয়া দিচ্ছিল, ভিডিওটা করতে যে আমার কষ্ট হয়েছে বলারই নেই। যেমন এই গাড়িটা কিন্তু খুবই স্পিডে যাচ্ছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা একটা মালগাড়ি, গাড়িটা যাচ্ছে। আর এটা হলো বাথরুমের জায়গা, যেখানে বাথরুম করা হয়। এই দেখুন একটি স্টেশনের মধ্যে ঢুকলো। এই স্টেশনটা হিন্দিতে লেখা আছে, আমি হিন্দি জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি তো অনেক দুঃখ হচ্ছে। নিজের শখের বাড়ি থেকে চলে যাচ্ছি কোথায়, বিদেশে। এই ট্রেনটি দাঁড়িয়ে আছে, দেখুন কত সুন্দর। ইন্ডিয়ান রেলওয়ে, বড় ইঞ্জিন। গাইস, আমাদের দুঃখ এটাই যে এই এত দূর অবধি আসলাম, একটাও ট্রেন আমাদের ক্রস করেনি, বা কী বলবো বুঝতে পারছি না। তাও রেস লাগাইনি একসাথে, এক কথায়। দেখুন গাইস, আমরা স্টেশন থেকে বার হয়ে চলে আসলাম। আর এত বড় জায়গাটা বলা নেই, এখানে মিনিমাম 10টা রেল ট্রাক আছে। আর সামনে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো জায়গাটার নাম জানি না, কিন্তু এখানে বিশাল বড় বড় পাহাড় আছে। এখানে শুনেছি ক্যাসারের কাজ হয়। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা অনেক লম্বা। জায়গাটা যে কোথায় আছে আমি এখনও জানি না। দেখো কত সুন্দর জায়গাটা, ভিউটা অনেক সুন্দর। আর যদি এই ভিউটা দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ সায়ন বিশ্বাস নামে ফেসবুক পেজ পাবে, ওখানে দেখে নেবে। আর হ্যাঁ গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের আরেকটি নতুন ভিডিও তৈরি করার আগ্রহ তুলবে। দেখো গাইস, এই ট্রেনটা এই স্টেশনটা নেবে না বলে খুবই স্পিডে যাচ্ছে। আমার খুবই কষ্ট হচ্ছে ভিডিও করতে, তাও ভিডিওটা করছি আপনাদের সবাইকে দেখানোর জন্যে। কত সুন্দর সুন্দর পাহাড়, বলা যায় না। দেখুন কত সুন্দর জায়গাটা। এখনও অবধি যে কোথায় এসেছি আমি জানি না, কিন্তু আশা করি এই বোম্বের খুবই কাছাকাছি চলে এসেছি। দেখো এখানে কাজ চলছে, এই জায়গাটাই শুনছি যে রেল ট্রাক তৈরি হবে। এখানে সব কাজ চলছে। আর সামনে বড় বড় পাহাড়, এটা আশা করি সেই আরাবল্লী পাহাড়ের কাছাকাছি হয়তো।
মানে সঠিকভাবে জানি না, তাও বলে দিচ্ছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও কথার মধ্যে। দেখো কত সুন্দর জায়গাটা। আমার তো কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে এই জায়গাটায়, মানে অনেকটা এডিট করে আপনাদের দেখাচ্ছি, কোনো নেই। এই জায়গাটায় কালো হয়ে গেছে। দেখুন পাহাড়টা কত সুন্দর। আমরা অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি, প্লিজ একটি লাইক করে দেবে। আর এটা হলো টানেলের মধ্যে ঢুকে গিয়েছি আমরা, এবং এই টানেল থেকে বেরোবো। দেখুন কত বড় বড় পাহাড় কেটে টানেল তৈরি করেছে। ওই দেখুন আবার একটা টানেল, হয়তো আরেকটা টানেলের মধ্যে ঢুকবো। দেখুন পুরো ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর এই টানেলটার মধ্যে আমরা ঢুকে গিয়েছি। মানে খুবই অন্ধকার ছিল জায়গাটা, ট্রেনটা খুবই স্পিডে চলছিল। আমরা এসি কামরাতে ছিলাম, তাও ভালো হয়েছে যে জেনারেল কামরাতে থাকলে হয়তো আপনাদের ভিডিওটা করে দেখাতে পারতাম না। দেখুন মানে খুবই বড় বড় পাহাড় কেটে টানেল তৈরি করেছে। আপনাদের সামনে দেখিয়ে দিয়েছে একটা রেল পার্টি, এই টানেল বাড়ি হয়ে আসছে, আরও একটি টানেলে ঢুকবো। দেখুন এই টানেলটা অনেকটা লম্বা, আর এই জায়গাটায় পুরো লোহা দিয়ে ঘেরা আছে। আর ওই পাশটা আরেকটা রেল পার্টি টানেল হয়ে যাচ্ছে। মানে এখানে 10 পা এরম করে শুধু টানেল পড়বে। আপনারা হয়তো যারা বোম্বাই এসেছেন তারা সবাই জানবেন যে কতটাভাবে টানেল পড়ে। এই জায়গাটায় সব বাঁধানো আছে, হয়তো ক্যামেরায় পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। দেখো কত সুন্দরভাবে মানে বাঁধিয়েছে, আর এই পাথরের মধ্যে দিয়ে গাছ বেড়েছে, এটা দেখে মানে আমার একটু অবাক লাগছে। আর এই সামনে স্টেশন আছে বলে এই জায়গাটায় সবাই লোকগুলা হাঁটছে। দেখুন এখানে তো খুবই সুন্দর করে বাঁধিয়েছে, আর আমার প্রতি পাহাড়ের মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। দেখুন কত সুন্দর জায়গাটা, মানে সবথেকে পছন্দের জায়গা হচ্ছে, এত দূর থেকে আসি এই জায়গাটাই আমার সবচেয়ে মানে ভালো লেগেছে। কী বলবো, মানে বেরোচ্ছে না মুখ দিয়ে কথা, তাও আপনাদের বলছি। দেখুন কত স্পিডে যাচ্ছে গাড়িটা, সামনে স্টেশন পড়বে সেজন্যে স্পিডে যাচ্ছে, যে তাড়াতাড়ি কভার করতে পারে যেন। আর এই স্পিডটা অনেকটা কমানো আছে, সেই জন্যে মানে বুঝতে পারছেন না আপনারা, তাও আপনাদের দেখাচ্ছি মানে স্লো করিয়ে। দেখুন আমরা আরেকটি টানেলের মধ্যে ঢুকে পড়েছি। এই টানেলটা অনেকটাই বড়, সবটা তো দেখাতে পারবো না, সেই জন্যে একটু করে কেটে দিয়েছি। এবং সামনে মানে এদিক দিয়ে বের হবে, পুরো অন্ধকার হয়ে গেছিলো জায়গাটা, তাও তো আমি মানে আলোটা বাড়িয়েছি। এই এত আস্তে করার কারণ হচ্ছে যে ভিডিওটা যেন আপনারা সম্পূর্ণভাবে টানেলগুলো দেখতে পারেন। আর মানে আমাদের আসতে 2 দিন লেগেছে, যদি আজ রাত্রে 12টার সময় উঠি, কাল বাদ দিয়ে পরশু দিন আমাদের 10:45 নামিয়েছিল এই ট্রেনটা। আমরা মুম্বাই শহরে আছি, কিন্তু শহরটা দেখে শহর মনে হচ্ছে। দেখো জায়গাটা কত সুন্দর জায়গা। আপনাদের বলেছিলাম যে এই জায়গাটা সব থেকে আমার পছন্দের জায়গা। এত দূর এসেছি, তাও ওই জায়গাটাই সব থেকে পছন্দের জায়গা ছিল। আরও একটি ট্রেন দেখতে পেলাম, এক্সপ্রেস ট্রেন। আমি হিন্দি জানি না, তাও আপনাদের প্রতি স্টেশনের ভিডিও আমি করেছি। এই স্টেশনটায় অনেক স্পিডে যাচ্ছিলো, তাও আমি স্লো করেছি। দেখুন কত সুন্দর স্টেশনটা, আমার দেখে খুবই আনন্দ হচ্ছিল। আর একদিকে দুঃখও আছে যে আমার সুন্দর জায়গাটা, আমি বাড়িঘর ছেড়ে আজ আমি এই বিদেশ খাটতে চলে এসেছি। দেখো আমরা কিন্তু এসি কামরাতেই ছিলাম, এসি কামরাটা কিন্তু খুবই ঠান্ডা ছিল।
মানে যতটা ঠান্ডা ভেবেছিলাম ততটা নাই, কিন্তু তাও মোটামুটি ছিল। দেখতেই পাচ্ছ আমরা স্টেশন কভার করে নেবো, এই স্টেশনে ট্রেন দাঁড়াবে না। দেখো ট্রেনটা খুবই স্পিডে চলছে, ভিডিও করতে অতিরিক্ত মানে প্রবলেম হচ্ছে। এই দেখো এই জায়গাটায় কাজ চলছে, জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। ফার্স্ট টাইম যাচ্ছি তো মানে যেটাই ভাববো ভালো লাগছে। দেখো গাইস এই জায়গাটায় মানে নদী আছে, এটা কেটে কেটে চলে এসছে নদীটা, মানে নদী নেই, জল বেঁধে আছে বা পানি বেঁধে আছে এই জায়গাটায়। আর আমরা শিবাজি স্টেশনে নেমে পড়েছি, মুম্বাই শিবাজি স্টেশনে, ফুল নাম জানি না, এটা শুনেছি। আর ওখান থেকে একটি ট্যাক্সি করে চলে যাচ্ছি। দেখুন কত মানে বড় বড় বিল্ডিং, আর আমি ফার্স্ট টাইম এসেছি সেই জন্য কিছুই জানি না। আর এই ভিডিওটা 7 দিন ধরে এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরবো, বা যারা দেখেছেন তারা ধরেছি। দেখুন খুবই বড় বড়, অতিরিক্ত বড় বড় বিল্ডিং, ঘাট, মানে ওপর দেখতে গেলে পুরো। আমার ফেসবুকের নাম সায়ন বিশ্বাস, ওখান থেকে দেখে নেবে, আমি ছবিটা দিয়ে দেবো এখানে। দেখা হচ্ছে পরে।